হ্যালো গাইস, আমি হলাম মেকআপ আর্টিস্ট অপু। আজকে কোনো মেকআপের কাজ না, আজকে আমি শেয়ার করছি কাস্টমাইজ সিলেট। তার কারণ হলো এখন হলো মডার্ন যুগ। এখন কেউ নর্মাল সিলেটে কেউ হাতে করে দেয় না, এখন নাকি কাস্টমাইজ করে সুন্দর করে সিলেটটা করতে হবে, তারপর নাকি হাতে করেই হয়। তো এই কাজটা আমাকে দিয়েছিল আমার একটা কাকিমা। তো ওর জন্য আমি সকাল সকাল লেগে পড়েছি। আমার বোন নাকি হাতে খড়ি দেবে এই বছরে। তো চলো সুন্দর করে সাদার পরে লাল করে নিলাম। আর লালটা বেশি ক্যাট করছে বলে ওর জন্য সামনে একটু হলুদ কালার মিশিয়ে পুরো কালারটা করব। তো দেখো কেমন হচ্ছে, তোমরা দেখতেই পারবে। আর সত্যি কথা বলতে আমার না কোনো ক্যামেরা ধরার বা রাখার কোনো স্ট্যান্ড নেই, বা ক্যামেরা এরকম ধরে দেবে এরকম কোনো লোকও নেই। তো ওর জন্য আমি এক হাতে কাজ করছি আর এক হাতে কলকা করছি। তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও, হ্যাঁ। আর আমি কিন্তু এই কষ্ট করছি তোমাদের কাছে একটা লাইক পাওয়ার আসার জন্য। তোমরা কিন্তু প্লিজ অবশ্যই সবাই একটা লাইক, একটা কমেন্ট, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে, বা এরকম কারা কাজ করে তাদের কাছে। আর সত্যি কথা বলতে আমি যেহেতু নতুন কাজ করছি, তো মানে নতুন কাজ বলতে নতুন ভিডিও করছি, ওর জন্য ভিডিওটা কী কোয়ালিটিভাবে করতে হয় বা করতে ওটা আমার বিষয়ে জানা নেই। আর কোন অ্যাপে করে ভিডিও আমি ওটাও জানি না। তো নর্মাল যেটুকু পারি সেটুকু তোমার সাথে শেয়ার করছি। আর তোমরা কে কোথা থেকে ভিডিও এডিট করো অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিও না, তাহলে আমার খুব ভালো হবে। তো দেখো সব সুন্দর করে কলকাটা করার পরে একটু হলুদ কালারের মানে হালকা হালকা করে দিয়েছি, তাহলে কলকাটা খুব সুন্দর লাগবে ওর জন্য। আর তোর দেখো কলকাটা প্রায় শেষের দিকে হয়েছে, যেহেতু ওরকমভাবে করা যাচ্ছিল না এক হাতে মানে ধরে আর এক হাতে ফোন রেখে, ওর জন্য নিচে রেখে করেছিলাম। এবার তো চলো কলকাটা হয়ে গেছে, এবার আমাকে সুন্দর করে লাল কালারের কুচিটা করতে হবে। তো কুচিটা আমি এই বন্দুক আঠা, আমি নাম কি আমি জানি না, অনলাইনে অর্ডার করে নিয়েছি। তো এটাকে কী বলে আমি সত্যি জানি না। তো এটা খুব কিন্তু কাজের। তো এটা দিয়ে আমি সুন্দর করে রাউন্ড রাউন্ড করে কুচি করে নিলাম। আর যেহেতু পুরোটা দেখানো সম্ভব না, দেখো পুরো কুচিটা করার পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর তো দেখো এই পাশে আমি সিলভার কালারের একটা সরু একটা লেস কিনে নিয়ে এসেছিলাম, সেটা লাগিয়ে দিচ্ছি। আর ওই যে বললাম যে কোনো স্ট্যান্ডম্যান নেই, ওর জন্য আমি একাই করছি আর একাই তোমাদের সাথে কিছু কিছু করে শেয়ার করছি, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য শুধুমাত্র এত খাটাখাটনি করছি। তাও তোমরা একটা লাইক করো না আমার ভিডিওতে। তো দেখো হয়ে গেছে প্রায়, কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে জানিও আমাকে। প্রায় কাজটা হয়ে গেছে। আর দেখো কিছু ক্লে দিয়ে আর্ট করেছিলাম, একটা হাঁস করেছিলাম, একটা পিনা করেছিলাম, আর একটা ছোট্ট একটা ফুল করেছিলাম। ফুলটা ভেবেছিলাম অন্য জায়গায় লাগাবো, ভালো যে বিনার ওপরেই লাগিয়ে দিয়েছি, কেমন লাগে দেখি। তো বিনার ওপরে লাগিয়ে না খুব সুন্দর লাগছিল। তো দেখো তোমরা একটু দেখে বলো তো যে বিনার ওপরে লাগালে ভালো হবে না। আর দেখো আমার বোনের নাম লিখে দিয়েছি। আর আমি ভিডিও করতে গেছিলাম কিন্তু হাত কাঁপছিলো বলে তাই আর ভিডিওটা করিনি লেখার সময়। আমার বোনের নাম হলো তন্নি। তো আমি সুন্দর করে লিখে দিয়েছি তন্নির হাতে খড়ি। তো দেখো একটা পদ্ম ফুল কলকা করেছি। আর আমি কিন্তু এসব কলকা মলকা কোনো জায়গায় শিখিনি, নিজের মনে আর আশেপাশে সবারটা দেখেই কাজগুলো করছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু প্লিজ একটা কমেন্ট করে জানিও, আমি অনেক অনেক খুশি হব। প্রায় দেখো হয়ে গেছে, কিছু কিছু করে মানে একটু করছি যেন আর একটু সুন্দর লাগে। তো দেখো ভিডিওটা ঠিক করে দেখাতে পারছি না, কি করতে গিয়ে কেমন করছে আর ভিডিওটা কেমন হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি ভিডিও করার কোনো মানে নেই কীভাবে কি করে। তো তোমরা কোন অ্যাপ থেকে মানে ভিডিও এডিট করো আমাকে প্লিজ একটু কেউ জানলে কমেন্ট করে জানিও, তো তাহলে আমার খুব সুবিধা হবে। তো দেখো সুন্দর করে করে একটু ইউলে করে দিচ্ছি। আর একটু সুন্দর করে আমি স্টোনের টাচ আপ দেবো, দাঁড়াও। তার আগে আমি একটু অ আ, একটু ক, একটু বি এ এগুলো একটু লিখে দিই, তাহলে সেলারটা হয়তো আরও সুন্দর লাগবে। তো দেখো সুন্দর করে একটু কলকা করা হয়ে গেছে। আর এই যে মাঝখানে জায়গাটায় আছে, এখানটায় আমার বোনু এই ছোট্ট ছোট্ট হাত দিয়ে অ আ হ্রস্ব ই আর দীর্ঘই লিখবে। দেখতে কিন্তু পরে খুব দারুণ লাগবে। আমার কাকি নাকি এটা